হ্যালো দোস্ত, প্লাস্টার করে কীভাবে টাইলস লাগাতে হয় তা ডিটেলস এই ভিডিওর মাধ্যমে বলবো। তো প্রথমে আমরা চার কোণা টিপা করে নিয়েছি। টিপা করার পর আমরা পায়া মেরে নেব। তো কীভাবে পায়া মারতে হয় আর কীভাবে প্লাস্টার করতে হয় তা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্যে বলবো। তো এখানে আমরা 9 ফুটের একটা স্টিলের পাটাগজ ব্যবহার করেছি। তোমাদের এলাকাতে এই স্টিলের পাটাগজকে কী বলে তা কমেন্টের মাধ্যমে জানাবে। তো এভাবে ডান পাশে হালকা চাপ দিয়ে মশলাকে কাটিং করে নিতে হবে। যেভাবে তোমার ভিডিওতে দেখছো ধীরে ধীরে কাটিং করে নিতে হবে। বা পাশে ঠিক সেরকমভাবে কাটিং করে নিতে হবে। তো এখানে আমাদের পায়া মারার কাজ কমপ্লিট হয়ে গেছে। প্লাস্টার করতে গেলে ওই পায়াকে নিশানা রেখে প্লাস্টার করতে হবে। তো দোস্ত, তো যারা নতুন নতুন কাজ শিখছে তারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে প্লাস্টার করতে কোনো সমস্যা হবে না। খুব সহজে তোমার প্লাস্টারের কাজ শিখতে পারবে। তো প্রথমে ডান হাত দিয়ে ধীরে ধীরে কাটিং করে নিতে হবে। হালকা চাপ দিয়ে কাটিং করে নিতে হবে। বাম পাশে ঠিক সেরকমভাবে বাম হাতে হালকা হালকা করে কাটিং করে নিতে হবে। বেশি চাপ দেওয়া চলবে না। লক্ষ্য রাখতে হবে যাতে পায়া কেটে না যায়। পায়া কেটে গেলে প্লাস্টার ঠিকভাবে হবে না। প্লাস্টার ঠিক না হলে কিন্তু টাইলসের সাউন্ড আসার সম্ভাবনা খুব বেশি হয়। টাইলস লাগাতে অনেক সমস্যা হয়, টাইলস উঁচা নিচে হয়ে পড়বে। এভাবে তোমরা বাঁ পাশে একবার কাটিং করে নিতে হবে আর ডান পাশে তারপর মিডিলের মশলাকে কাটিং করে নিতে হবে। এভাবে প্লাস্টারের কাজ করে যেতে হয়। তো আমাদের এখানে প্লাস্টারের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো টাইলস কীভাবে লাগাতে হয়, তো কীভাবে টাইলস লাগাতে হয়, প্রথমে একবার ঘোলা মারার পর একবার চিড়ে নিতে হবে। চিরা হয়ে গেলে আরেকবার ঘোলা মেরে নিতে হবে। এভাবে যদি টাইলস লাগানো হয় তাহলে টাইলসের সাউন্ড আসার সম্ভাবনা খুবই কম থাকে। এভাবে টাইলসকে ধীরে ধীরে হাতুড়ির সাহায্যে ঠুকে নিতে হবে যাতে সেট ভালোভাবে হয়, তাহলে সাউন্ড আসবে না। খুব সুন্দরভাবে টাইলসকে ফিটিং করে নিতে হবে। তো আমাদের এখানে ফ্লোরের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দেবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো।